হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে নেটওয়ার্কিং সেক্টরের মধ্যে ইউটিপি কেবলের উপরে যে প্লাস্টিকের আবরণটুকু আছে সেটিকে কাটার জন্য যে স্ট্রিপিং কাটার টুলটিকে ব্যবহার করে কিভাবে একটি ইউটিপি কেবলের উপরে প্লাস্টিকের আবরণটুকু কাটতে হয় তার প্রসিডিউরটুকু দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা বুঝতে পারবেন যারা আমরা খুব কষ্ট করে ক্রিম্পিং টুলসের মধ্যে যে স্লটের মাধ্যমে রেখে এটিকে কাটার চেষ্টা করি এবং অনেক সময় কাটতে গিয়ে এই কেবলগুলো বা তারগুলো ভিতরের তারগুলো অনেক সময় কেটে যায়। আর এই তারগুলো না কেটে যাওয়ার জন্য খুব সহজেই যে এই স্ট্রিপিং কাটার টুলটাকে ব্যবহার করা যায় অনেকের মধ্যে আমাদের অজানা থেকে যায়। আর এই ক্ষেত্রে আজকের ভিডিওটির মাধ্যমে এই স্ট্রিপিং কাটার টুলটি দিয়ে আমি কিভাবে খুব সহজেই এর উপরের প্লাস্টিক আবরণটুকুকে কেটে নিতে পারি সেই পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এই ছোট্ট কাজটিকে দেখে নেওয়ার চেষ্টা করি এবং খুব সহজেই আগামীতে নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে গিয়ে ইউটিপি কেবল ব্যবহার করার ক্ষেত্রে এর কেবল কাটা নিয়ে যেন আমাদের আর সমস্যায় পড়তে না হয় তার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমার কাছে একটি ইউটিপি কেবল আছে। এই কেবলটিকে আমি একটু কেটে নিচ্ছি। প্রথমে এর আগে থেকে যে কাটা অংশগুলো ছিল সেগুলো আমি কেটে ফেললাম, এর ফলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই জায়গায় আমার হাতে একটি ইউটিপি কেবল পরিপূর্ণভাবে আছে এবং আমি চাই যে আমার এই কেবলটিকে ব্যবহার করার আগে এর উপরের প্লাস্টিক আবরণটুকুকে আমি খুব সহজেই কেটে নিতে চাই। তার জন্য স্ট্রিপিং কাটারের টুলটা ব্যবহার করব। এই ক্ষেত্রে এই কাটারের মধ্যে আপনি দেখতে পাবেন অনেকগুলো খাঁজ কাটা আছে, অর্থাৎ এখানে বড় ছোট মাঝারি অনেক টাইপের কেবলের উপরের আবরণটুকুকে কাটার জন্য এই কাটার টুলটি ব্যবহার করা হয় এবং একই সাথে অনেক কানেক্টরের মধ্যে অনেক তারকে পাঞ্চ করে দেওয়ার জন্য এই ধরনের সামনের পোর্শনটুকুকেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা আজকের ভিডিওটির মাধ্যমে এই ইউটিপি কেবলের উপরের আবরণটুকুকে আপনাকে কেটে দেখাচ্ছি। এই ক্ষেত্রে দেখেন এই ফাঁকা জায়গার মাঝখানে একটি ব্লেড আছে। এই ফাঁকা জায়গাটার মাঝখানে দেখেন একটি ব্লেড আছে এবং এর সাথে অনেকগুলো খাঁজ কাটা আছে। আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার কেবলের সাইজ অনুযায়ী সেটিকে আপনি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমি আমার ইউটিপি কেবলটাকে ওই খাঁজ কাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব যতটুকু আমার কাটার প্রয়োজন পড়বে অতটুকু পর্যন্ত আমি এটিকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এবার এর চারদিকে এই স্ট্রিপিং কাটার টুলটিকে আমি ঘোরাতে থাকবো এবং এর ফলে এর চারদিকে একটি আগ পড়ে যাবে। যে আগটা পড়ে যাওয়ার ফলে এই কেবলটি অনায়াসে আপনি টান দিয়ে খুলে ফেলতে পারবেন। দেখুন, আমি যদি এবার স্ট্রিপিং কাটার টুলটা দিয়ে যদি সামনের দিকে আগাতে থাকি, এতে দেখা যাচ্ছে কি উপরের ছালটুকুকে খুব অনায়াসেই আমি খুলে নিয়ে চলে আসতে পারছি। এভাবেই খুব সহজেই এই স্ট্রিপিং কাটার টুল ব্যবহার করে আমরা যারা নেটওয়ার্কিং ফিল্ডে ইউটিপি কেবলকে তৈরি করার ক্ষেত্রে এই উপরের আবরণটুকুকে ক্রিম্পিং টুলস দ্বারা কেটে থাকি, এই ক্ষেত্রে আমরা এই স্ট্রিপিং কাটার টুল ব্যবহার করে অনায়াসে ওর উপরের অংশটুকে কেটে নিতে পারি। আর এই ধরনের ব্যবহারের ফলে আমাদের কাজ খুব দ্রুত গতিতে হয়ে যেতে পারে এবং একটি RJ45 কানেক্টর স্ট্রেট থ্রু কেবল বা ক্রসওভার কেবল তৈরি করার ক্ষেত্রে যে সময়টুকু লাগে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে আমরা কানেক্টরটি ইউজ করে আমরা এই ক্যাবলিংয়ের কাজটা সম্পূর্ণ করতে পারি। ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে এই স্ট্রিপিং কাটার টুলসের ব্যবহারটাই শুধু আপনাদের দেখানোর চেষ্টা ছিল। আশা করি এই ধরনের ভিডিওটি দেখে আপনি অনায়াসে বুঝতে পেরেছেন একটি কেবলকে উপরের অংশ কাটতে কত সহজেই এই ধরনের টুল ব্যবহার করা যায়। আর এভাবেই প্রতিনিয়ত আমরা টেকনিক্যাল সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আজকের ভিডিওটি এইটুকু রেখে পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আগামীতে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিকেও নোটিস করে রাখবেন যাতে যেন আমাদের যে কোনো ভিডিও আপনি মুহূর্তে পেয়ে যেতে পারেন। আজ এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.